আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে মাছ দিয়ে মরিচ কলা করেছি, অনেক মজা হয়েছে। যদিও আমি এতক্ষণ খাই নাই, আপনাদের ভাইয়া খেয়ে গেছে, বললো যে অনেক ভালো হয়েছে। তো শুটকি করি মরিচ কলা, তো আজকে মাছ দিয়ে করলাম, অনেক ভালো লাগবে খাবো আশা করি। আর শরীরটাও তেমন একটা ভালো লাগে না, মানে আছে না, শরীরে অতটা শক্তি পাওয়া যায় না, মানে খারাপ লাগতেছে, কাজ কাম ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন একটু ভাত খাই। আজকে ভাত খাইতে খাইতে বাঁচতেছে প্রায় 5টা, বিকাল 5টা বাজতেছে, মানে খাইতে ইচ্ছা করতেছে না। তো আপনার ভাইয়া বলতেছে কে তুমি খাচ্ছ না? তো আমি বলতেছি খাবো আর কি আর খাবো, চারিদিক থেকে কত বিপদ আপদ দেখতেছি, মনটা এতটা ভালো লাগে না। আল্লাহ কখন কার মৃত্যু ধরে আল্লাহ ভালো জানে। সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, এই অবস্থা আর কি। অল্প বয়সের বাচ্চারা, অল্প বয়সের মা বোন ভাই বোন হঠাৎ করে মারা যাচ্ছে, কখন যে আমি উদা হয়ে যাই আল্লাহ জানি না। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় যে এত কিছু কার জন্য, ঘর দরজা, মানে নিজের সব কিছু, একটা সংসার সাজাতে হলে একটু একটু করে সাজানো সংসার সাজায়, সেই সংসার আদৌ কি শেষ পর্যন্ত করতে পারবো মনে হয় না। এই যে বাদটি নিচে অনেক আগে বাঁচতে বাদলে একদম ঠান্ডা হয়ে গেছে, খেতে বসবো বসবো বসি না বসবো এরকম আছে। এখন খাওয়াটা শুরু করবো, একটু পানি খাই। আজকে মিষ্টি কুমড়া রান্না করেছি, মাছ দিয়ে মরিচ খোলা করেছি, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, মিষ্টি কুমড়া। না হলে এখানে করে একটু জল বাজিও করি, রান্নাও করি, বা একটু জল হলে ভালো লাগে আর কি। তো আপুরা ভাইয়েরা খেতে ভাত খাইছিল আজকে দুপুরের খাবার। আপনাদের সবাই খাওয়া হয়ে গেছে, আমার হয়তো অনেক দেরি হয়। বাচ্চা সংসার সব কিছু, আসলে সংসারে সারাদিন কাজ, শরীর ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। একটা মেয়েদের কোনো ছুটি কোনো জায়গায় নেই। একবার কলম বান্ধি ফেললে, একটা পুরুষের সাথে যখন একবার কলম বান্ধি ফেলে, তখন যদিও আপনার খারাপ লাগবে বা আপনার ভালো লাগতেছে না আজকে রান্না করতে, যদি আপনার বাসায় কেউ নাই, বড়জন বা শ্বশুর শাশুড়ি কিংবা মা বাবা কোন মানুষ কেউ নেই, সেক্ষেত্রে দেখা যাবে কি বাচ্চাদের দিকে তাকাই, এমন হাজব্যান্ডের দিকে তাকাই, কষ্ট হলেও করতে হবে, একদম মরে মরেও করতে হবে। আমার কথা আছে না, মরে মরেও কাজ করতে হয়, এমন অবস্থা। আমার সংসারটাতে কেউ নেই, আমার চোখটা বন্ধ হলে আমার বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাগুলো দেখবে যে কে, সেটা আমি মাঝে মাঝে ভেবে পাই না। এত মানুষের বিপদ আপদ দেখি, বাচ্চাদের হাহাকার দেখি, আমি নিজেও ছোটোবেলা অনেক কষ্ট করে বড় হয়েছি, একদম ছোটোবেলা মা মারা গেছে। তো মা হারার যন্ত্রণা, বাবা হারার যন্ত্রণা, ফ্যামিলি ছাড়া মানুষ হওয়ার যন্ত্রণা, সেটা আমি ভালো বুঝি। তো আসলে আজকে ভিডিও বানানোর এত ইচ্ছে ছিল না, মনটা কেমন জানি ভালো লাগছে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে শেয়ার করতে ভুলবেন না, একদম সবাই একটু শেয়ার করবেন। প্রবাসী ভাইয়েরা আপনারা শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন এবং ভিডিও রিলেটিভ একটু কমেন্ট করবেন। এরপরে ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন,
যারা আমাকে ফলো দিয়ে আনফলো করবেন মনে করেন, তাহলে দয়া করে ফলো দিবেন না। অনেকেই দেখতেছি ফলো দিয়ে আনফলো করে দেন, তাহলে আর ফলোটা কেন দেন বলেন? অনেক কষ্ট করে কাজ করতেছি আমি, ধৈর্য ধরে 3 বছর কষ্ট করে ফেলছি ফেসবুকে, হয়তো এখনও পর্যন্ত 1 টাকা কামাইতে পারিনি, 1 টাকা আমার পেটে আসেনি। তারপরেও আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি। যদি কোনো দিন ফেসবুকের নজরে আমি পড়ি, আমার পেজটা ভাইরাল হবে, আমার ভিডিওগুলো ভাইরাল হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।